সভাপতি যাওয়ার পর তিনি ভাবলেন কি এক ব্যক্তি বেঁচে নিয়ে গেলে ওনার মা 100 গ্রাম আশ্রমের একটা থাইলা ভরে দিলেন। সেই টাকাটা যখন বললেন তখন ইমাম বুখারী চলে গেলেন। ইমাম বুখারীর নাম সবার আগে ও একটা লোক দেখে নিয়েছে এর কাছে আপনার মাল আছে, আশ্রমী আছে। তখন কি করলো, এবার ইমাম বুখারী ওই নৌকার মধ্যে সব উনি চাচিয়ে উঠলেন, কি বললেন যে আমার 100 গ্রাম হারিয়ে গেছে, আমার 100 গ্রাম হারিয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী সালেহিন সিদ্দিকীন সালেহিন তিনি বললেন কি ওই টাকাটা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। কেন ফেললেন? এবারে যে তাকওয়া উনি যখন নামতেন আমার রাষ্ট্রকে নিয়ে যেত তাদের চোখ হয়ে যেতেন। এবারে নৌকায় আমার ভাই ওই লোককে ভাই তোমার কাছে 100 ছিল কি হলো? আমি দেখলাম যে আমার ছিল ভাই, আমি নৌকা ফেলে দিয়েছি, তুমি আমাকে একটা ধোঁয়া খাওয়াতে, তাই আমার মা আমাকে মিথ্যা কথা বলতে পারেনি, আমি জীবনে মিথ্যা কথা বলিনি। তিনি বললেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি কিতাব লিখতেন সর্বপ্রথম গোসল, তারপরে ওযু, তারপরে তিনি কি করতেন ইমাম কাকে হাদিস লিখতেন কোন ধোঁকাবাজের কাছ থেকে হাদিস নেননি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম ব্যক্তির কাছে হাদিস সংগ্রহ করার জন্য যাচ্ছেন, একটা ঘোড়া সেই মহাদ্দেশিন একটা ঘোড়াকে ঘোড়ার সামনে ওটা পড়াই ওটা গাছ দিয়েছেন আর এই বলে খা, আসলে কি তুমি খেতে দেবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ দেখলেন এই মওলানার কাছ থেকে হাদিস সংগ্রহ করা আমার আদৌ উচিত হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি ঘুরে চলে এলেন, হাদিস সংগ্রহ করলেন না। আমরা যারা আজকে বুখারী পড়ি, আজকে যারা বুখারী পড়াই, আমরা সত্যবাদী, আমরা সালেহিন সালেহিন, আমরা হালাল কর সব কিছু হতে হবে। তার যদি না হয় এই বুখারীর কোনো বরকত থাকবে না, কথার কোনো বরকত থাকবে না, আমাদের কোনো বরকত থাকবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ তিনি যখন বাচ্চা অবস্থা তার চোখ চলে যায়, তিনি বললেন কি সাইড আমাকে বসে এটা সালামে বাজার নিকারে ওহি বলতাও পিতা আল্লাহ জবানারে দিল খাওয়া কাছাস আমি সত্যি সত্যি তোরা হাত করে একটা বিয়ে দেয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মান কয়টা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ আমার ছেলে ইমাম বুখারী দুনিয়া থেকে আজ বন্ধ হয়ে গেল। আল্লাহর কাছে হাত উঠিয়ে দিলেন, ইয়া আল্লাহ তুমি বলেছো কয়েকজন দুজন ব্যক্তির আমি দোয়া কবুল করি, মা এবং আব্বা যদি দোয়া করে আসমানের কোনো পর্দা থাকে না, মাটির উপরে যদি দোয়া করে আসমানের পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মা যখন দোয়া করলেন রব্বুল আলামিন তুমি আমার ছেলে মা ইমাম বুখারী মুহাম্মদের আব্দুল্লাহ তুমি চোখটা ফিরিয়ে দাও। আল্লাহ খালিয়াতে ফিরাল্লাহ তিনি বললেন কি চিত্ত চোখ দৃষ্টি দান করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সবই যুগে দেখাচ্ছেন কি ওই ইমাম বুখারীর মা তোমার ছেলে ইমাম বুখারী চক্ষু কি হচ্ছে মানে দৃষ্টি চলে যাচ্ছে, মা ছেলের কাছে গিয়ে যাচ্ছে, ছেলে বলছে আম্মা আমি দেখতে পাচ্ছি, আম্মা আমি দেখতে পাচ্ছি। ছেলে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস লিখেছেন মুসলিম মিশকাত মুসলিম আবু দাউদ যতটা হাদিস আছে সুন্নি আলাবি অন্যান্য সমস্ত হাদিসকে রিসার্চ করার পর সহিহ বুখারীর মধ্যে যতটাই হাদিসে সেই বুখারী সঠিক হাদিস আর পরের পরে ইসলাম না সহিহ বুখারী। যা আলহামদুলিল্লাহ জীবনী বললেন। এবার একটু মাদ্রাসা জীবনে বলি। ভাইরা আমার এই মাদ্রাসাটা ছিল শিশু 2005-এ আমার আইনস মসজিদ তৈরি করে বানিয়েছিলেন। ওরা ইচ্ছা ছিল কেটে জানিয়ে হোক কি আপনার স্থান ছিল। আমি ওই 2-4 বছর পরে আমি আসি কোথায় ভূমিকা নামাজ, সেখানে 1 বছর থাকার পর একটা ছোট্ট রুম থেকে আমি বলেছিলাম কি হবে মাদ্রাসা। আমার মানসিকতা ছিল সেখানে কি হবে মহিলা মাদ্রাসা। যাক মাদ্রাসা দারুল বারান্দা আসলো, তারপর দেখা যায় গ্রামের সমস্ত মেয়েরা পড়তে আসে। আসার পরে অত্যন্ত পরিশ্রম করে রাব্বুল মাস্টারের আমাদের আলহামদুলিল্লাহ সমস্ত বিগত দিনের চেকগুলোকে কালকে আউলিয়া সাহেবের কাছ থেকে আর সোনাউল্লাহ আমার কাছ থেকে হিসাব করে পরিষ্কার করে আলহামদুলিল্লাহ মাস্টার ভাই আজ থেকে সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের সাথ দিয়ে চলে আসছেন। এবং এই মাদ্রাসা তৈরি করার পর যে ছেলেগুলো আমরা পাঠিয়েছি তারা ইনশাআল্লাহ তারা প্রতিষ্ঠিত হয়েছে, কেউ ভালো আলেম হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। এই বয়সে ইনশাআল্লাহ এই মাদ্রাসা ছাত্র বেরিয়ে গেছে। আজকে ভাই আজকে এই মাদ্রাসা দেখছেন এই
মোশাররফ ভাই দুজনে ইনশাআল্লাহ আলাদা করে এই জায়গা আমি চর্চা করছি আর মাস্টার ভাই মহাপুর থেকে আসছেন আমি বললাম ভাই কোন মসজিদে জায়গা দিতে হবে সুবহানাল্লাহ এত দামি জায়গা তুমি আল্লাহ সুবহান করেছেন দেন সকলেই দোয়া করবেন আল্লাহ আজকে কিয়ামত জামাত ইনশাআল্লাহ ইনকাতাহু আমাহু ইল্লা মিন সালাতিন শারফি জারিয়াতিন আও ইলমিন ওয়ালাদুন সালাহ মুতাহাল্লাই সবকাই জানিয়া এটা হলো সবকাই জানিয়া যেটা এই যে মাদ্রাসা এটা হলো সবকাই জানিয়া আপনি যে এই যে হাদিসটা পড়লো এইটা মাওলানা হলো এ আবার বিয়ে কখন করাবে এ পড়াবে করতে কিয়ামত পর্যন্ত চলবে আর এই আব্দুল মাশা আপনার আম্মা তাকে কবরে ইনশাআল্লাহ আরামসে শুয়ে আছে কেন যত ছেলে করছে যত কোরআন করছে যত হাদিস করছে সব চলে যাচ্ছে কবরে আপনার নামাজের নেকি আপনার রোজার নেকি আপনার হজের নেকি আপনার জাকাতের নেকি কবরে যাবে না একমাত্র তিনটে যাবে তাহলে সবটাই জানিয়া আপনার কি আপনার সৎ সন্তান দ্বিতীয় হলো কি ভাই দ্বিতীয় হলো যে আপনি একটা মাদ্রাসা একটা মসজিদ একটা মাদ্রাসা গঠন করলেন সেটা আপনি বলে গেলেন কিন্তু ওলা তাকুলু লিমা ইউতালু বিসাবিলিল্লাহি আমাতান বাল্লা হিয়া ওয়ালা কিনা তাশরুন ওলা নাকদুন্নাকুম বিশাইইন মিনাল খাওফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া আনফুসিস সামারাত ওয়া সাবিল আল্লাহ কি বলেন ওলা তাকুলু মুর্দা ওই ব্যক্তিকে বলো না যারা আল্লাহর রাস্তায় মারা গেছে বা ওই হাজতগুলো কাজ করে গেছে আজকে তরবারও নাই ঢালও নাই যুদ্ধ নাই আছে কি নাই এইটাই যুদ্ধ এইটাই সবকে জানিয়া তাহলে ওলা তাকুলু তোমরা অবশ্যই বলো না ওলা তাকুলু লিমা ইউতালু বিসাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় কাজ করে তাদের উল্টো বলো না তারা হায়াতুস শহরা তারা সবসময় জীবিত মনে আছে তাই আমাদের জীবন আমরা যারা এই এলাকাতে বিশাল একটা স্বপ্ন দক্ষিণপুর মাদ্রাসা চলে পাথরডাঙ্গা মাদ্রাসা চলে রসুলপুর মাদ্রাসা চলে আজীবন ধরে চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চালাচ্ছেন কিন্তু এই যে একটা পজিশন তার সিনেগা এখানে সম্পদপুর এরিয়ার ভবন দেখি মিডিলে কোনো মাদ্রাসা মানে তাহলে আমার আর জামাতে আলেম তারা ভাই এর আপনারা জান ধরে দোয়া করবেন প্রাণ ধরে দোয়া করবেন যে মাদ্রাসা সারা লাইফ কেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই দাওয়া আল্লাহ থেকে নিয়ে দাওয়া জামাত পর্যন্ত এখানে প্রতিষ্ঠিত থাকে কারোর কমজোরি বলে আপনি উড়িয়ে দেবেন না কারোর স্বার্থের বলে আপনি প্রতিষ্ঠানকে উড়িয়ে দেবেন না কারোর স্বার্থের বলে আপনি বলবেন না তাহলে এখানে চলবে না নিজামিয়া চলবে না দুই জামাত চলবে না তিন জামাত চলবে না আপনার এলেন নাই আপনি এখানে চলে যান অসুবিধা নাই কিন্তু প্রতিষ্ঠান এইভাবেই যেন চলে এইভাবেই যেন থাকে কেউ কাউর পেয়ে পরিচালিত হবেন না আলহামদুলিল্লাহ আজকে ভবনগিরি মাদ্রাসা 25 বছর ধরে সংস্কৃতি থেকে আজ অব্দি ভবনগিরি মাদ্রাসা ইনশাআল্লাহ হাত ধরে টিকিয়ে রেখেছি অনেক মাদ্রাসা আমি ইনশাআল্লাহ যুক্ত আছি কিন্তু ভাই আমার মনে রাখবেন এই এলাকার মানুষ দেখেন সবাইকে চিঠি দেওয়া হয়েছে নাই কি শুনবেন না কি বুঝবেন আপনারা যারা আছেন কটায় এসেছেন একটা লোক যদি 100 লোককে বলেন তাহলে 50,000 লোক হচ্ছেন কত লোক হবে বলা হবে জি একটা শিশু মাদ্রাসায় আমরা টাকা দেন 100 ক্ষেত্রা যখন দেওয়া হয়ে যাবে আপনাকে 500 দিতে হবে 500 কেন দিতে হবে উলা থেকে নিয়ে উলা মানে এক জামাত এক থেকে নিয়ে 8 জামাত 8টা শিক্ষক এবার নিচে আদনা বা আদানি 10টা শিক্ষক শিশু আনাস নিয়ে আমাদের 16টা শিক্ষক এবারে যদি 10,000 টাকা বেতন দেওয়া হয় তাহলে 1,60,000 টাকা এক মাসে 12 মাসে কত হয় 12 মাসে কত হয় চিন্তা করতে পারছেন তাহলে 12 লাখ আর 12 মধ্যে 6 মানে মোটামুটি 12,18 কি পুরো 20 লাখ টাকা এই বেতনই না চিন্তা করুন আল্লাহ চালায় ওরা আল্লাহ চালাচ্ছে কিন্তু আপনার অনুরোধ করবো আপনারা যারা আছেন তারা প্রেসিং করবেন হজবিলা দারুল মাদ্রাসা সালফিয়া আজকে 8টা ছেলে এখানে ইনশাআল্লাহ ঘর গঠন করলো আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আল্লাহর তরফ থেকে এই জায়গায় আপনারা হয়ে যান এই জামাত যদি চলে যায় এই মাদ্রাসা চলে যায় আল্লাহ কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলিন আর রায়তি প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবে আপনাকে জবাব দিতে হবে বুঝা যাচ্ছে জবাব দিতে হবে আর আমি বলতে চাই অনুরোধ করে আপনাদেরকে আপনারা যারা এলাকার মানুষ আছে যারা মেম্বার আছে যারা কর্মী আছে শিক্ষকের হাত চাপিয়ে দেবেন না ছাত্রদের হাত চাপিয়ে দেবেন না আপনারা নিজেরাই আগিয়ে এসে আপনার এলাকার যদি আপনারা চর্চা করেন যুবকরা বুড়ারা বৃদ্ধরা সবাই যদি এলাকার কালেকশন করেন নিজেরাই শিক্ষকদের পক্ষে কি হবে পড়াতে সুবিধা হবে ভালো করে পড়া হবে এবং এখানে অর্থনৈতিক কারণ
প্রথম বিল্ডিং এবং বাথরুম পায়খানা তারপরে যতটাই করেছেন মাস্টার আব্দুল ইসলাম সাহেব তিলে তিলে টাকা জমিয়ে ইনশাআল্লাহ এত বড় কাজ করে রয়েছেন, তার জন্য প্রাণ খুলে দোয়া করে যাবো, তিনার আব্বা আমাদের প্রাণ খুলে দোয়া করে যাবো। ভাই আমার মনে রাখবেন, আজকে এই যে একটা সৌভাগ্য আমাদের যেন যে মাদ্রাসায় যে গ্রামে মাদ্রাসা আছে সেই গ্রামে ঝামেলা নাই, ফেতনা নাই, ঝঞ্ঝট নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দেখবেন তাহলে একটা আল্লাহ ভাগ আছে। এক ভদ্রগিরিতে একটাই জামাত, লোহাপুরে একটাই জামাত, লোহাপুরে একটাই জামাত, মাঠপর্যায়ে একটাই জামাত, পদ্ধতিটা কি? তাহলে সমস্ত ফেতনার মালটা এক জায়গা হয়ে যায়। ওষুধের ব্যাপারটা থাকে ওই থেকে নিয়ে ফকির মিষ্টি সবকে দিয়ে বাদ বাকি যাওয়ার মাদ্রাসায় বলে দেয়, ছেলেরা খায়। এখানে সে সিস্টেম নাই ভাই, সন্তানদের যেমন গেল 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 দিয়ে যেমন গেল দিলে না, এটা কিন্তু তা নয়। আস্তে আস্তে আমরা দোয়া করবেন এই হলপিটা মাদ্রাসার সমস্ত ফেতনা কোরবানি যারা আমরা এক কাজ করতে পারি, এক জামাতে আনতে পারি এবং মাদ্রাসায় সঠিকভাবে পরিচালনা করে আমরা দিতে পারি। আর আমরা কারোর তোহমাত দেবো না, কারোর হিংসা করবো না। আর এরা লোক বড় হয়ে যাচ্ছে, এ ছোট হয়ে যাচ্ছে, ও নাম পাচ্ছে না, এগুলো হিংসা চলবে না। হিংসা খুব মহাপাপ। তাই আপনাদের অনুরোধ করবো, আপনার সকলেই এই যে শিক্ষা, এটা আমার সবথেকে বড় ভালো কাজ হলো যে ব্যক্তি শহীদ কোরআন পড়লো আর শহীদভাবে শেখালো। আল্লাহ বলছেন সবথেকে ভালো ওই ব্যক্তি যারা কোরআন শুধু মানে তারা মুসলমান নয়, যারা হাদিস শুধু মানে তারা মুসলমান নয়। কোরআনকে যতটুকু মানতে হবে, হাদিসকে ততটুকু মানতে হবে। আলহামদুলিল্লাহ অনেকটা আল্লাহ হলো। আপনাদের বলছি, আপনারাই জমি, আপনারাই জমা। এমন কোনো লোক থাকতে পারে না এলাকায় যার 40 বিঘা সম্পত্তি আছে, 50 বিঘা সম্পত্তি আছে, যা আল্লাহ রাস্তায় 2 বিঘা দিয়ে দিলাম, আল্লাহ রাস্তায় 1 বিঘা দিয়ে দিলাম, আল্লাহ রাস্তায় 5 কাঠা দিয়ে দিলাম, না, আদৌ না, মানে খেয়ালই আসছে না। এই মাদ্রাসার জীবনটা কি? আজকে যে বাঘগুলো রাস্তা মারা যায়, ওই রকম বাঘগুলো তো খুশি পাওয়া যাবে না। তারপরে যে জেনারেশনগুলো আসবে আস্তে আস্তে মাদ্রাসা চলে যাবে। আর যখন অর্থনৈতিক কাঠামো ঠিক থাকবে তখন মাদ্রাসাটা পাগলেও চালিয়ে দেবে। এই ভাই ঠিক বলতে হবে, ঠিক বলছি। অর্থনৈতিক কাঠামো ঠিক করতে গেলে পরে এলাকাবাসীকে বলুন এই মাদ্রাসার চাল তৈরি করতে হবে। নিজের চাল মাল, আল্লাহ চাল আর মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআল্লাহু জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের চাল এবং মুমিনের মাল আমি কিসের বিনিময়ে ক্রয় করে নিয়েছি? জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আজ ভাই আজকে কিন্তু আমাদের মরে যেতে হয়, চোখ বুঝে সব থাকলো, এত লোক কিসের? আল্লাহ মানে বলা হচ্ছে যে আমাদের যে মহাব্বত একমাত্র হলো কি ছেলে আর মা, ছেলে সন্তান আর মা, এটা সব থেকে মহাব্বতের জিনিস, সব থেকে মহাব্বত। এটা ছেলে থেকে মানের মহাব্বত বেশি। মানের জন্য বাপকে মানা করে দিচ্ছে, টাকার জন্য ছেলেকে মানা করে দিচ্ছে, কিন্তু জানের জন্য নয়। তাহলে এই মানটা আল্লাহ 82 জায়গায় কোরআনে বলেছে আপনার মুসলমান অত জায়গা, জাকাতের ভাগটা আলাদা, আপনার রুজির ভাগটা আলাদা, আপনার মালের ভাগটা আলাদা। তার থেকে আপনি তো ঐতিহাসিক আপনি 500, 1000, 2000 টাকা দিলেন, সেটা খরচ হয়ে গেল। আর আপনি সারা জীবনের মধ্যে যদি 1 বিঘা 10 কাঠা 5 কাঠা জমি দিতে পারেন তাহলে কি হবে? জান হবে ইনশাআল্লাহ। কোন মানুষ জানেন, একটা হাদিস বলি ইনশাআল্লাহ, আজকের মধ্যে দেরি আছে, বড় ছিল বড়লি দেখেন 11:30 বিষয়টা বলি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি গম বেচতে যাচ্ছেন হাটে। এদিকে ভাই 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 এদিকে গম বেচতে যাচ্ছে। হাটটা নিয়ে বলো মাছের লাইন আলাদা, গমের লাইন আলাদা, সবের লাইন আলাদা, সব আলাদা লাইন। পাটি আসছেন, গমে হাত ধরছেন ঝটঝিকা। আজকাল গমের বিক্রি কেমন, গম বিক্রি করা আগে পানি শিখা তো ভারী হোক জি, হারাম, ব্যবসা হারাম। এবারে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবাই আছে, ভাই ফিরে আসছে, আবার যাই কথা এই করতে করতে অনেক দূরে মরুভূমির ধারে একটা কাফেলা, একটা দল চলে আসছে। সেখানে বুড়ো আছে, সেখানে বুড়ি আছে, সেখানে বাচ্চা আছে, সেখানে মুরব্বী আছে, তাদের গায়ে কাপড় নাই, জামা নাই, কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ, বাচ্চারা আনাকে দুম করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে এলেন, ওসমান গনি বলছেন বাবা তোমরা কোথায় ছিলে? বলতে খালি কত মুসলিম আমরা অনাথ করি। বললেন তো
ওসমান গনি এক গাড়ি গমকে 10 কেজি 20 কেজি করে একটা বলে বাবু তুমি 10 কেজি লাও, তুমি 50 কেজি লাও, তুমি 30 কেজি লাও, তুমি 40 কেজি লাও, সব দিয়ে দিলেন। এবারে ওই পাইকার গুলো এসে বলছে হযরত ওসমান গনি খাইবা আপনাকে অত যাদের মাথায় তেল নাই, যারা অসুস্থ, যাদের কাপড় নাই, তাদেরকে আপনি কি দাবি মানবেন? ওসমান গনি বলছে বাবু শোন এমন একটা আমি ব্যবসা করেছি যে ব্যবসা মানে বিশাল বিশাল নিয়ামতের ব্যবসা, সেটা আল্লাহর ব্যবসা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহর সঙ্গে আজকে আমার মালকে জান্নাতের সঙ্গে বিনিময় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না? এক ইহুদির গাছ, এক ইহুদির খেজুর গাছ আছে, খেজুরগুলো টক টক করে পড়ছে। একটা বাচ্চা ছেলে একটা খেজুরকে তুলে নিয়েছে, খাচ্ছে। ইহুদি করেছে কি বাচ্চাটাকে এইভাবে চেপে ধরে নিয়ে এটাকে রসায় বেঁধে রেখেছে। আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, সাগরের কায়নাত, তাওয়াক্কাল মাদানী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে গিয়ে বলছে বাবুরে তুই বল এই গাছটার দাম কত নেবে? বলছে না আমি এই গাছ বিচবো না। আবার বলছে বড় বাবা কি দাম নেবে? বলছে আমি এই গাছ বিচবো না। আল্লাহ নবী এলান করে দেন এই গাছটা যে কিনেছে তার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে আর বলে ইয়া রাসূলুল্লাহ এই গাছটা আমি কিনে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে, ওসমান গনিকে এবারে ওই লোকটাকে একটা লোক বলে শোন ওসমান গনির এমন একটা বাগান আছে, 101টা খেজুরের বাগান আছে, তুই ওই বাগানটা ছেড়ে দে আর একটা খেজুরের গাছ দিয়ে দে, ওর লোক হয়ে গেল। ঠিক ওসমান গনি বলছে একটা শর্তে আপনাকে আমি এই গাছ দিতে পারি, যদি আপনার খেজুরের 101টা গাছ আছে ওই বাগানটা যদি আমাকে দেন তাহলে এই গাছটা আমি দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। কিসের ভয়? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একমাত্র জান্নাতের আশায় হযরত ওসমান গনি ওই গাছটাকে কিনে নিলেন আর ইহুদিকে মানে ইহুদিকে পরিষ্কার করে দিলেন আর মুসলমানের হাতে গাছটা চলে এলো। ভাই আমার ঠিক আছে? তাহলে মুসলিম কুল্লু মুসলিমুন ইখওয়ানু, এক মুসলমানের যদি একটু রক্ত বের হয় গাথা হয় আপনারও গাথা হওয়া উচিত। এক মুসলমান যদি কষ্ট পায় আপনারও কষ্ট পাওয়া উচিত। কিন্তু না, আজকে আমরা এক অপরের ঘাড়ে বন্দুক দিয়ে আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাবধান, এইভাবে হওয়া দেখাবেন না। উদাহরণ নিয়ে মানুষকে প্রেসিং করুন। হজপিটালা মাদ্রাসা, এই মাদ্রাসাকে সামনে আমাদের হাফেজিয়া করার টার্গেট, হেল্প করার টার্গেট আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আরো টার্গেট বেড়ে যাবে যদি আপনাদের হাত না থাকে। এখানে অনেক কিছু হয়ে যেতে পারে। ভাই আমার ফুকরিতে যদি কিছু থাকে, ব্রেনে যদি কিছু থাকে, মাথায় যদি কিছু থাকে, অনেক কিছু হয়ে যাবে। তারপরে একটু অর্থ অনুরোধ করবো, কোনো আল্লাহর বান্দা যদি থাকে, আপনারাও যদি না পারেন, কোনো মোড়ক থাকে, মতব্বর থাকে, 50 বিঘা জমি আছে, তাদেরকে দাওয়াত দিন, বলে ভাই মাদ্রাসা একটু জমি দিন, ভাই কাছে একটা বুনিয়াদ তৈরি হবে। আপনারাও যদি কেউ থাকেন ইনশাআল্লাহ, কেমন আর ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় জমি কিছু দিব। প্রথম ব্যবসা যখন আমি করি তখন ভবনদিঘি থেকে জসি মন্দিরের আব্বা বুঝতে পারলে 5টা খেজুর আমার দিয়েছিলেন ভদ্র যা কারণবশত যদি জমিটার বদলে শান্তির টাকা অবশ্যই আমাকে দিয়েছিলেন। আমি পেয়ে গেছিলাম ভবনদিঘি থেকে এখানে রড চলে এসেছিল, 1 কোটি রড চলে এসেছিল। প্রথম জলসা থেকে 80,000 টাকা আমি পেয়েছিলাম। আত্মহত্যা মানুষ অনুরোধ করবো, তার উপরে দুঃখ করবেন না। এই মাদ্রাসাকে তো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। যুবরের লোককে বলবো, এলাকার লোককে বলবো, হ্যান্ডিলে লেখা আছে এলাকাবাসী হজপিটা মালিকানায় এলাকার দায়িত্ব। আপনাদেরকে বলবো ভাই আল্লাহর হস্তে আপনাদেরকে যিনারা আছেন, যিনারা আমার সামনে এখন আছে, পরে কথা বলছি, যিনারা এখন আমার সামনে আছে, এই যে বুখারী আমাদের ছেলেদেরকে শুনেন, পাক দিতে আমাদের 40,000 টাকা খরচ, পাক লাঠি আপনারা এই 40,000 টাকা মাদ্রাসা কোথা থেকে দিবে? শিক্ষকদের বেতন কোথা থেকে দিবে? এই যে ব্যবস্থা আমরা কোথা থেকে হবে? আপনাদের মাথা থেকে হবে। আলহামদুলিল্লাহ ভাইরা আমার।